ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। সিরিয়াল কিলার এক প্রেতাত্মা। আজকের গল্প গিরি বাবার প্রেত দর্শন, অষ্টম পর্ব। লেখক মনোরঞ্জন গোস্বামী। হঠাৎ গিরি বাবার মন্ত্রোচ্চারণ থেমে গেল। গিরি বাবা হুঙ্কার দিয়ে উঠলেন, কে তুই? কেউ কোনো উত্তর দিল না। শুধু সামনের অন্ধকারে একটা সাদা ধোঁয়ার মতো কি যেন নড়ে উঠল। গিরি বাবা একটা সরু ছোট্ট কাঠের টুকরো অন্ধকারে ছুঁড়ে দিয়ে বলল, লেখ, বালির উপর নাম লেখ। বুঝতে পারলাম এই প্রেত এখনো মানুষের ভাষায় মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না। ওই ক্ষমতার অধিকারী হয়নি সে এখনো। অবাক হলাম। বালির উপর লেখা হচ্ছে ওই টুকরো কাঠ দিয়ে, ঠিক যেন অদৃশ্য হাতে কেউ কলম দিয়ে লিখে চলেছে। হোমাগ্নির আলোয় স্পষ্ট দেখলাম নদীর চড়ার আধ ভেজা বালির উপর লেখা হলো, আমি শশী। গিরি বাবা প্রশ্ন করলেন, একা না সঙ্গে আরো কেউ আছে? লেখা হলো আবার, আছে হারান, বাদল, সুরেন। গিরি বাবা বললেন, সবাই একসঙ্গে কেন? আমি তো ডেকেছিলাম শুধু তোকে। আবার লেখা হলো, আমরা সবাই প্রতিশোধ চাই, তুমি সাহায্য করবে। গিরি বাবা বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কি করে মরণ হলো তোদের, আমি জানতে চাই। লেখা হলো বালির উপর, নবীনের প্রেত। গিরি বাবা বললেন, দেখতে চাই আমি। এতক্ষণ স্বপ্নের মতো দেখে যাচ্ছিলাম এসব অলৌকিক কাণ্ড কারখানা। এবার বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। অন্ধকারে ভেসে উঠল সাদা ধোঁয়ার মতো একটা পর্দা, আর ওই পর্দায় একে একে চারজনের মৃত্যুর দৃশ্য ভেসে উঠল। ঠিক যেন সিনেমার পর্দায় ঘটে চলেছে একটা তাজা চিত্রনাট্যের উপস্থাপনা। পুঙ্খানুপুঙ্খ যা এতদিন আমি বর্ণনা করেছি। এক সময় সাদা পর্দা মিলিয়ে গেল অন্ধকারে। আমি হতবাক হয়ে বসে আছি। গিরি বাবা আবার প্রশ্ন করতে শুরু করলেন, নবীন কি চাই? হিরণকে কিও মারতে চাই? লেখা হলো, জানি না, হতে পারে। হিরণ কি করেছিল? আবার লেখা হলো, জাল দলিলে সাক্ষী হিসেবে সই করেছিল। আমরা চাই, আমরা চাই হোমের আগুন। আমরা সহ্য করতে পারছি না। আমরা চাই, আমরা হোমের আগুন সহ্য করতে পারছি না। গিরি বাবা মন্দ পড়ে এক আঁচলা জল ছুঁড়ে দিলেন অন্ধকারে। বলল, যা যা যা। সামনের অন্ধকারে চাপ চাপ সাদা ধোঁয়ার অবয়বগুলো নড়ে উঠল। তারপর কুণ্ডলি পাকিয়ে
উঠতে লাগলো উপরে, আরো আরো উপরে। এক সময় মিলিয়ে গেল সাদা ধোঁয়াশা। গিরি বাবা বললেন, পরম, নিম্ন শ্রেণীর এই পেতদের ক্ষমতা কম, কিন্তু এবার আরো সাবধান। গিরি বাবার কথা শেষ হয় না, নির্মেঘ আকাশে চমকে ওঠে বাজ। কর কর শব্দে আকাশ বাতাস বিদীর্ণ করে বিদ্যুৎ রেখায় ঝলসে ওঠে মহা শ্মশানের রাত্রির অন্ধকার। ওই দেখ, ওই দেখ, শুরু হয়ে গেছে, সাবধান। এবার এবার আমি নবীনের প্রেতকে আহ্বান করব, ভয় পাবি না। গিরি বাবা আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন, তাদের জানাই অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।